আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বান্দা তোমাকে মুসিবত দেওয়া হবে, তোমাকে পরীক্ষা করা হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ওনার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ছেলে সন্তান দিয়েছিলেন। ও মুসলমান, কোনো কিছুর অভাব ছিল না আইয়ুব আলাইহিস সালামের। শয়তান গিয়ে বলল, আল্লাহ আইয়ুবকে তুমি ধন সম্পদ দিয়েছো, এই জন্য সে তোমার গোলামি করে। ও মুসলমান, ধন সম্পদ দিয়াও আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন, আবার রিজিকরে সংকীর্ণ করে আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর মানুষকে যখন আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে, আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ যখন তাকে পরীক্ষা করি, ওই বান্দা তখন বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। তাকে যে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন সে এটা বুঝে না, সে এটা বুঝতে রাজি না। সে হয় আল্লাহ আমারে ধন সম্পদ দিছে, আল্লাহ আমারে চেয়ারে বসাইছে, আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আল্লাহ অবশ্যই আমাকে মহব্বত করেছে, আল্লাহ আমাকে অবশ্যই ভালোবাসে। সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। অথচ আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি তাকে ওই ক্ষমতা দিয়া, আমি তাকে ওই ধন সম্পদ দিয়া তার পরীক্ষা নিয়ে থাকি। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকীর্ণ করে আল্লাহ বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলে, অতঃপর যখন বান্দার রিজিকরে সংকীর্ণ করে দিয়ে, রিজিকরে কমায়া যখন আমি আল্লাহ পরীক্ষা করে থাকি, তখন ওই বান্দারা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমাকে অপমানিত করেছে, আল্লাহ আমাকে পছন্দ করে নাই। আল্লাহ হয় ধন সম্পদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে থাকি, বান্দা হয় আল্লাহ আমারে সম্মানিত করছে। আর যখন রিজিকরে সংকীর্ণ করে দিয়া আমি বান্দার হেদায়েতের মালিক নবীগণ হতেন, তাহলে নবীর চাচা আবু তালেব হেদায়েত পাইতো, ঠিক না বেটি? নবীর চাচা আবু তালিব নবীজিকে কেমন ভালোবাসতেন, নিজের জানের চাইতেও আরো বেশি মহব্বত করতেন। কিন্তু জানের চাইতে নবীকে মহব্বত করার পরেও আবু তালিব জান্নাতি হবে না, বরং জাহান্নামী হবে। উমরও নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছে, আবু তালেবও নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছে। আবু তালেব যাবে জান্নাতে, আবু তালেব যাবে জাহান্নামে, উমর যাবে জান্নাতে। বেশ কম কি পার্থক্য কি, যে আবু তালেব নবীকে মহব্বত করেছে নবীর তরিকা বাদ দিয়া, নবীর তরিকা মান্না না নবীর তরিকা সাইরা, নবীর তরিকা সাইরা। আবু তালেব নবীকে অনেক মহব্বত করতেন। আল্লাহর রাসূলও আবু তালেবকে ঈমান গ্রহণ করানোর জন্য অনেক চেষ্টা উনি করেছেন, কিন্তু হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আবু তালেব হেদায়েত পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুসলমান ভাইয়েরা আমার, আবু তালেব নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে নিজের জানের চাইতেও, নিজের প্রাণের চাইতেও।
আবু তালেব নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। কিন্তু অপরদিকে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর নবীকে জানের চাইতে মহব্বত করেছে। পার্থক্য হইল আবু তালেব নবীকে মহব্বত করেছে নবীর তরিকা বাদ দিয়া, নবীর তরিকা গ্রহণ না কইরা নবীকে জানের চাইতে মহব্বত করেছে। আর উমর নবীকে মহব্বত করেছে নবীর তরিকা মান্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞাসা করলেন, উমর, আমি নবীকে তুমি কেমন মহব্বত করো? উমর, আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তান, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে মহব্বত করতে হবে। এমন কি নিজের জানের চাইতেও আমি নবীকে মহব্বত করতে হবে। তাহলে উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। উমর সাথে সাথে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি আমার ছেলে মেয়ের চাইতে বেশি মহব্বত করি, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, দুনিয়ার সব কিছুর চাইতে রাসূল আপনাকে আমি বেশি মহব্বত করি। তবে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কি করি না, এটা আমাকে ভেবে চিনতে বলতে হবে, একটু চিন্তা ফিকির করে বলতে হবে, এখন বলতে পারবো না। আল্লাহর রাসূল উমরকে বললেন, উমর, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের চাইতে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর, চিন্তা করো, সময় দিলাম, তবে জেনে রাখো আমি নবীকে তোমার জানের চাইতে যদি মহব্বত বেশি না করো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ও মাধবপুরের মুসলমান ভাইয়ারা, উমর চিন্তা করে এমন কোনো পরিস্থিতি যদি দেখা দেয় যে নবীর তরিকা গ্রহণ করলে আমাকে জীবন দিতে হবে, এমন কোন পরিস্থিতি, এমন কোন সময় যদি আসে যেই পরিস্থিতিতে নবীর তরিকা গ্রহণ করলে আমি উমর জান দিতে হবে, এখন আমি কি করব? নবীর তরিকা বাদ দিব নাকি নবীর তরিকা গ্রহণ করব? উমর চিন্তা ফিকির করে আল্লাহর রাসূলকে জবাব দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভেবে চিনতে আমি আপনাকে কথা দিতেছি, আমি উমর আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বললেন, উমর, তাহলে তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়েছ। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর নবীকে মহব্বত করেছে জানের চাইতে বেশি, নবীর তরিকা বাদ দিয়া না নবীর তরিকা গ্রহণ করে? কথা বলেন, নবীর তরিকা গ্রহণ করে। আর আবু তালেব নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছে, নবীর তরিকা গ্রহণ করে না নবীর তরিকা ছাইরা? নবীর তরিকা ছেড়ে দিয়ে নিজের জানের চাইতে মহব্বত করেছে। এই জন্য আবু তালেব হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। আবু তালেব জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল বললেন, আমার চাচা আবু তালেবকে পরকালে জাহান্নামের আগুনের দুইটা জুতা পরিধান করে দেওয়া হবে। এই আগুনের তাপের কারণে আমার চাচার মাথা থেকে ফুটন্ত পানির নেই তাপগুলা বের হতে থাকবে। ও মুসলমান, হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক রাসূল না, হেদায়েতের মালিক উম্মতের উলামায়ে কেরাম না,
হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, হেদায়েত দান করি। এজন্য আবু তালেব বলেছিল, আবু তালেব হেদায়েত পায় নাই, আবু তালেব নবীকে জানের চাইতে মহব্বত করেছে। আবু তালেব বলেছিল, আবু তালেব বলেছিল ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হাজারু মুহাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুহাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুহাব্বাতিন। আবু তালেব বলেছিল মুহাম্মাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মাদের ধর্মের চাইতে আর শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। তবে মানি না কেন মুহাম্মাদের ধর্ম মানি না কেন? লাউলাল মালামাতু আও হাজারু মুহাব্বাতিন, লাউলাল মালামাতু আও হাজারু মুহাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। আবু তালেব বলেছিল মুহাম্মাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তবে মুহাম্মাদের ধর্ম মানি না কেন? যদি আমার স্বগোত্রীয় বংশের লোকের বৎসনা যদি আমাকে শুনতে না হইতো, তাহলে এই সর্বাগ্রে এই সত্যকে আমি সবার আগে গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। আবু তালেব হেদায়েত পায় নাই, হেদায়েতের মালিক আল্লাহ। ও মুসলমান, হেদায়েত দুই প্রকার। এক প্রকারে হেদায়েত হইল পথিককে রাস্তা দেখায়া দেওয়া, আরেক প্রকারে হেদায়েত হইল পথিককে হেদায়েতের পথে পরিচালিত করা, গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া। নবীদের কাজ হলো উম্মতকে হেদায়েতের দিকে, হেদায়েতের রাস্তায় পরিচালিত করা, হেদায়েতের রাস্তা দেখানো। উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হইল উম্মতকে রাস্তা দেখায়া দেওয়া। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের পথে পরিচালিত আল্লাহ তাআলা কাদেরকে করেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যার হেদায়েত কামনা করেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ তাআলা যার হেদায়েত কামনা করেন, আল্লাহ বলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার হেদায়েত কামনা করে তার অন্তরটাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য খুলে দেয়, ইসলামের জন্য তার অন্তরটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন, একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যাদের হেদায়েত কামনা আল্লাহ তাআলা চান তাদেরকে ইসলামের জন্য তাদের অন্তরকে খুলে দেন। ইসলামের জন্য অন্তর খুলে দেওয়ার অর্থ কি? এর মর্ম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ যে কোরআনে বলছেন যার হেদায়েত কামনা করেন তার জন্য তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এর অর্থ হলো তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করে দেন। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, এর অর্থ হইল আল্লাহর রাসূল বলেন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করেন। কি দান করেন? নূর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নূর অর্থ হইল আলো, এটা তো দেখা যায়, কয়টা বাতির নূর নাকি?
না, এটা দুনিয়ার বাতির নূর না, সূর্যের নূর না, এটা চন্দ্রের আলোর কোনো নূর না। তো এই নূর কি? এই নূরের অর্থ কি? যেই নূর আল্লাহ তাআলা মানুষকে দান করেন, এই নূরের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাদের হেদায়েত আল্লাহ কামনা করেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থ হইল তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন। আর এই নূরের অর্থ হইল তার অন্তরটা হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে। এটাকে বলা হয় নূর। তার অন্তরে নূর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর দান করেন। এই নূর দান করার পরে তার অন্তরটা আল্লাহর দেখানো পথে পরিচালনা করার জন্য সর্বদা ওই বান্দা প্রস্তুত থাকে। বোঝা গেল তার অন্তরে হেদায়েতের নূর আছে। এখন আপনার ভিতরে আল্লাহ তাআলা নূর দিছেন কি দিছেন না, এটা আমি বুঝবো কিভাবে? আমার ভিতরে হেদায়েতের নূর আছে কিনা, আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা, এটা বুঝার উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনটা আলামত আল্লাহর রাসূল আলোচনা করেছেন। ওই তিন আলামত যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে আপনার অন্তরে নূর আছে। আপনার অন্তরে কি আছে? নূর আছে। এই নূর যদি আপনার অন্তরে থাকে তাহলেই কেবল আপনি হেদায়েতের পথে পরিচালিত হতে পারবেন। আল্লাহর রাসূল তিনটা আলামত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম নম্বর আলামত আল্লাহর রাসূল বলেন যে ওই বান্দা দুনিয়া মুখী হবে না। কি মুখী হবে না? যার অন্তরে আল্লাহ হেদায়েত দান করবেন, যার অন্তরে আল্লাহ নূর দান করবেন, এটা বুঝার এক নম্বর আলামত হলো সে দুনিয়া মুখী হবে না। কি মুখী হবে না? দুনিয়া মুখী হবে না। অর্থাৎ সে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে সে উপভোগ করবে না। বলেন তো দেখি, আমাদের সমাজে সুদখোর আসেনি? সুদ খায়নি, ঘুষ খায়নি, চুরি করেনি, ডাকাতি করেনি, জালিয়াতি করেনি, দুর্নীতি করেনি, জিনা করেনি। এগুলা কেন করে? এগুলা করে দুনিয়াটাকে সে অন্যায়ভাবে উপভোগ করার জন্য। ঠিক না বেটি? যে চুরি করে, যে জিনা করে, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে বিচার আদালত বেচা কেনা করে। আমি মাধবপুরে শুনছি একবার নাকি আপনার সিমেন্টের সার বানায় বিক্রি করতো। এই যে এগুলা করতো, এগুলা কেন করতো? হয় এই দুনিয়াটাকে সে অন্যায়ভাবে উপভোগ করার জন্য সে করেছে। যেই ব্যক্তি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করে, বোঝা গেল তার অন্তরে নূর নাই। তার অন্তরে কি নাই? নূর নাই। যার অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন, সে কখনো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করবে না। সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে জালিয়াতি করবে না, সে দুই নম্বরই করবে না, আদালত বেচাকেনা করবে না, এতিমের মাল বক্ষণ করবে না, মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দিবে না, প্রতিবেশীকে কষ্ট দেবে না। এটা দুনিয়াটাকে সে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করবে না। অর্থাৎ সে দুনিয়া বিমুখ হবে। কি বিমুখ হবে? দুনিয়া বিমুখ। কোন বান্দা যখন এই কাজগুলা না করে, দুনিয়াটাকে সে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা না করে, বোঝা গেল তার অন্তরে আল্লাহ তাআলা নূর দান করেছেন। এখন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর আছে কিনা। আমি কি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করি কিনা? যদি চেষ্টা করি, বোঝা গেল আমার ভিতরে নূর নাই। আর যদি এগুলা থেকে বিরত থাকি, বোঝা গেল আমার অন্তরে আল্লাহ নূর দান করেছেন। ভাইয়েরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দার অন্তরে নূর দেওয়া হয়? এক নম্বর আলামত হলো যার অন্তর দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করে না। দুই নম্বর আল্লাহর রাসূল বললেন, যেই সকল কাজের সুফল পরকালে পাওয়া যায়, ওই সকল কাজ করার জন্য বান্দা আজীবন ব্যস্ত থাকে। ওই বান্দার অন্তরে বোঝা যাবে আল্লাহর পক্ষ থেকে নূর আছে। যেই কাজের সুফল পরকালে পাওয়া যাবে, ওই কাজ করার জন্য বান্দা সর্বদা ব্যস্ত থাকে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের সুফল কি দুনিয়াতে পাওয়া যাবে না পরকালে পাওয়া যাবে? কথা বলেন। পরকালে পাওয়া যাবে। রোজার সুফল দুনিয়াতে পাওয়া যাবে না পরকালে পাওয়া যাবে। হজ করার সুফল দুনিয়াতে পাওয়া যাবে না পরকালে পাওয়া যাবে। যাকাত আদায় করার সুফল দুনিয়াতে পাওয়া যাবে না পরকালে পাওয়া যাবে। দান সদকা করার সুফল দুনিয়াতে পাওয়া যাবে না, বরং আখিরাতে পাওয়া যাবে, পরকালে পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দান করা হয়, এটা বুঝার আলামত হলো তিনটা। এক নম্বর আলামত প্রথমে বলেছি যে তার অন্তর দুনিয়াটাকে সে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করবে না। সে সুদ খাবে না, ঘুষ খাবে না, সে জালিয়াতি করবে না, দুই নম্বরই করবে না। দুই নম্বর চিনার আলামত হলো যেই কাজের সুফল পরকালে পাওয়া যায়, ওই কাজ করার জন্য বান্দা সর্বদা ব্যস্ত থাকে। নামাজের সুফল পরকালে পাওয়া যাবে, যাকাতের সুফল পরকালে পাওয়া যাবে, হজ করার সুফল পরকালে পাওয়া যাবে, যাকাত আদায় করার সুফল পরকালে পাওয়া যাবে, দান সদকা করার সুফল পরকালে পাওয়া যাবে, কোরআন তেলাওয়াত করার সুফল পরকালে পাওয়া যাবে, তাসবিহ তাহলিল আদায় করার সুফল পরকালে পাওয়া যাবে। ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দার অন্তর যেই কাজের সুফল পরকালে পাওয়া যায়, ওই কাজ করার জন্য বান্দা সর্বদা ব্যস্ত থাকে। ও মুসলমান, যেই কাজের সুফল পরকালে পাওয়া যায়, ওই পরকালে এই সুফল পাওয়ার জন্য যেই বান্দা সর্বদা চেষ্টা করে, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজে যায়, যেই বান্দা হজ করে, যেই বান্দা যাকাত দেয়, যেই বান্দা দান সদকা করে, আল্লাহর রাসূল বলেন তার অন্তরে আল্লাহ তাআলা নূর দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই বান্দা যেই কাজের সুফল পরকালে পাওয়া যায়, এই কাজ করার জন্য যেই বান্দা সর্বদা ব্যস্ত থাকে, ওই বান্দার অন্তরে আল্লাহ তাআলা নূর দান করেছেন। এই নূরের সাহায্যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করার তৌফিক দান করেন। 2 নম্বর নূর চিনার আলামত হইল ওই বান্দা সর্বদা তার অন্তরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। কথাগুলো আবার রিপ্লাই করছে। আল্লাহ তাআলা বলেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আলোচনা এদিক সেদিক যাওয়ার কোনো উপায় নাই। তাফসীর মাহফিল। আল্লাহ তাআলা বলেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যার হেদায়েত কামনা করেন, আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য ওই বান্দার খুলে দেওয়ার মর্ম কিটা? তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি? আল্লাহর রাসূল আলামত কইছে, এর মধ্যে প্রথম নম্বর আলামত হলো, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দাটা দুনিয়া বিমুখ হবে। অর্থাৎ ওই মানুষ দুনিয়ার স্বাদ, দুনিয়াটাকে সে অন্যায়ভাবে সে উপভোগ করার চেষ্টা করবে না। 2 নম্বর হলো, যেই কাজের সুফল পরকালে পাওয়া যায়, ওই কাজ করার জন্য বান্দা 24 ঘন্টা ব্যস্ত হয়ে পড়ে। 3 নম্বর হলো,
ওই বান্দা সদা সর্বদা মৃত্যুর কথা তার স্মরণ হয়। এই 3 আলামত যদি আপনা আমার অন্তরে থাকে, আমি যদি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা না করি, আমি যদি যেই কাজের সুফল পরকালে পাওয়া যায় ওই কাজ করার জন্য আমি ব্যস্ত থাকি, আমার অন্তরে যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়, তাহলে বোঝা গেল আমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর আছে। এখন চিন্তা করেন যে এগুলো আমার অন্তরে আছে কিনা, আমার ভিতরে নূর আছে কিনা। নূর যদি থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণ উম্মতকে যেই রাস্তা দেখাইয়া গেছেন, নবীদের পরে উম্মতের যেই সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মাধ্যমে যেই আলোচনাগুলা করছেন, এই আলোচনা আমি গ্রহণ করতে পারবো যদি আমার অন্তরে নূর আছে। নূর যদি থাকে, আর নূর যদি না থাকে তাহলে উলামায়ে কেরাম যত কথাই বলুক তার অন্তরে হেদায়েত আসবে না, সে হেদায়েতের পথে চলার চেষ্টা করবে না। তাহলে হেদায়েত লাভের উপায় আমরা 3টা পাইলাম, যে বান্দা দুনিয়ামুখী হবে না, যেই কাজের সুফল পরকালে পাওয়া যায় ওই কাজ করার জন্য বান্দা সর্বদা ফিকির করে, চেষ্টা করে, তার অন্তরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হয়। এটা হইল হেদায়েত লাভের উপায়। আরেকটা উপায় হইল যে নিজের নফসে যেটা চায় এটার বিরোধিতা করা। যে নফসের পূজা করে, যে নফসের গোলামি করে, সে কখনো হেদায়েত পাবে না, সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কিছু মানুষ আছে নিজের নফসটাকে, নিজের মনে যেটা চায়, নিজের নফসকে সে মাবুদ বানায়া ফেলেছে। নিজের নফসে যেটা চায় এটাই সে গ্রহণ করে নফসকে মাবুদ বানায়া ফেলেছে। যেই ব্যক্তি নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজের মনে যেটা চায় এটাকে মাবুদ বানায়া ফেলবে, সে কখনো তার অন্তরে হেদায়েতের নূর ঢুকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এরপর আল্লাহ বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা এতে বললেন কাদের ঠিকানা জান্নাত হবে। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর ভয়ে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে যেটা চায়, নফসাহি জিন্দেগি বাদ দিয়া, মন চাহি জিন্দেগি বাদ দিয়া রবসাহি জিন্দেগি যারা গ্রহণ করে, তাদের ঠিকানা হবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। এই জন্য যারা নফসের গোলামি করে, তার মনে যেটা চায় এটা যে করে, সে কখনো হেদায়েত পাবে না, সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। ভাইয়েরা আমার, আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে হেদায়েত লাভের উপায়, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 156, 157 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার গোলামির জন্য, তাকে বন্ধু গ্রহণ করার জন্য, তার সাথে বন্ধুত্ব গ্রহণ করার জন্য। ঈমানদার হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়া ইবাদুর রহমান
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও মুসলমান, আল্লাহ তাআলার বন্ধুত্ব গ্রহণ করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমরা দুনিয়াতে এসেছি। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান, আমরা কালেমাওয়ালা মুসলমান, আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহ বিশ্বাসী। আমরা আল্লাহকে মানার পরে, আল্লাহকে এক খুদা মানার পরে, মাবুদ মানার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিবেন, পরীক্ষা করবেন। যার ঈমান যত বড় মজবুত হবে তার পরীক্ষাও তত বড় হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে কত বড় বড় পরীক্ষা করেছেন। এই বান্দার দ্বারা, এই নবীর দ্বারা আল্লাহ তাআলা দিনের বড় বড় কাজ করাইছেন, বাইতুল্লাহ নির্মাণ করাইছেন। এজন্য প্রথমে আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান, যার ঈমান যত বেশি, যার ঈমান যত বড় মজবুত হবে তার পরীক্ষা তত বড় কঠিন হবে। এই পরীক্ষার মধ্যে, এই মুসিবতের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে এই কথা আলোচনা করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়া, ওয়াল জুই কিদা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার ধন সম্পদ, তোমার বাগান নষ্ট কইরা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তবে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ও মুসলমান, আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত দেবেন। মুসিবত দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে ধৈর্য ধারণ করবে তার জন্য সুসংবাদ। এটা আবার সুসংবাদ কিভাবে হয়? সুসংবাদ এই জন্য হয়, আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। ও মুসলমান, আল্লাহ যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার কোনো আর চিন্তা নাই, আমার কোনো অসুবিধা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায়, মৌলা যার হয়ে যায়, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, মুসিবত দিবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসিবতের সময় আমাদের কি কাজ করতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বান্দা তোমাকে মুসিবত দেওয়া হবে, তোমাকে পরীক্ষা করা হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ওনার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ছেলে সন্তান দিয়েছিলেন। ও মুসলমান, কোনো কিছুর অভাব ছিল না আইয়ুব আলাইহিস সালামের। শয়তান গিয়ে বলল, আল্লাহ আইয়ুবকে তুমি ধন সম্পদ দিয়েছো, এজন্য সে তোমার গোলামি করে। ও মুসলমান, ধন সম্পদ দিয়াও আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন, আবার রিজিককে সংকীর্ণ করে আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর মানুষকে যখন আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে, আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ যখন তাকে পরীক্ষা করি, ওই বান্দা তখন বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। তাকে যে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন সে এটা বুঝে না, সে এটা বুঝতে রাজি না। সে হয় আল্লাহ আমারে ধন সম্পদ দিছে, আল্লাহ আমারে চেয়ারে বসাইছে, আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আল্লাহ অবশ্যই আমাকে মহব্বত করেছে, আল্লাহ আমাকে অবশ্যই ভালোবাসে। সে বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। অথচ আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি তাকে ওই ক্ষমতা দিয়া, আমি তাকে ওই ধন সম্পদ দিয়া তার পরীক্ষা নিয়ে থাকি।
আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকীর্ণ করে আল্লাহ বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন, অতঃপর যখন বান্দার রিজিককে সংকীর্ণ করে দিয়ে রিজিককে কমায়া যখন আমি আল্লাহ পরীক্ষা করে থাকি, তখন ওই বান্দারা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমাকে অপমানিত করেছে, আল্লাহ আমাকে পছন্দ করে নাই। আল্লাহ হয় ধন সম্পদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে থাকি, বান্দা হয় আল্লাহ আমারে সম্মানিত করছে। আর যখন রিজিককে সংকীর্ণ করে দিয়া আমি বান্দার কাছ থেকে পরীক্ষা নিয়ে থাকি, বান্দা তখন বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন, আল্লাহরে দোষ দেয়। আল্লাহ কয়, না না বান্দা এমনটা মনে করো না, এমনটা ধারণা করো না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কখনো না এমনটা না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরা এতিমরে সম্মান করো না। এতিমরে আবার কিভাবে সম্মান করা হয়? এতিমের হক আদায় করে দিলে এতিমরে সম্মান করা হয়। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ও মুসলমান, এতিমের অভিভাবক হয়ে যাওয়া এটা অনেক দামি একটা কাজ। আল্লাহর রাসূল বলেন, পয়গম্বর আরবি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনে ফিল জান্নাহ, আমি আমার এতিমের অভিভাবক যে হবে দুইজন আমরা একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ বলছেন, বাল্লা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা এতিমদেরকে, অসহায় দুস্থ মানুষদেরকে খাবার দানে তোমরা উৎসাহিত প্রদান করো না। আমি এইদিকে আলোচনা নিব না ভাইয়েরা, আমার আলোচনা গুছাইয়ে ফেলব। ও মুসলমান, আমি যেই জিনিসটা বলতে চাইছিলাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, ধন সম্পদ নিয়ে নিছেন, ছেলে সন্তান নিয়ে নিছেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ ব্যাধি দিয়েছেন, এমনকি জিহ্বা পর্যন্ত আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রোগ দান করেছেন। ও মুসলমান ভাইয়েরা, জিহ্বার মধ্যে কখনো রোগ হয় না। এজন্য হার্টের ডাক্তার আছে, ক্যান্সারের ডাক্তার আছে, ডায়াবেটিসের ডাক্তার আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন উল্টের জিহ্বার ডাক্তার আছে? জিহ্বার ডাক্তার আছে নাকি? কারণ ওই জিহ্বা দ্বারা 24টা ঘন্টা বান্দা মাওলার জিকির করবে। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাতের মধ্যে পোকামাকড়ের বাসা বেঁধেছে, তার শরীরের মধ্যে, এমনকি তার জিহ্বার মধ্যে পোকামাকড়ের বাসা বেঁধেছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কখনো অভিযোগ করে না, আল্লাহ কেন এই রোগ দিলা? আইয়ুব শুধু বলছে, আল্লাহ আমি অনেক কষ্টের মধ্যে আছি, তুমি তো দয়ালু, তুমি তো রহমান। আল্লাহ তাআলা আইয়ুব নবীর এই ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরে, মুসিবতের পরীক্ষা নেওয়ার পরে আইয়ুব নবীর উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে মুসিবতে পড়ে, আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি, তার রোগ ব্যাধি আমি ভালো করে দিয়েছি, তার ধন সম্পদ ছেলে মেয়ে আমি আবার ফিরাইয়া দিয়েছি। এইভাবে মুসা, এইভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাওয়ার পরে এই মুসিবতের সময় আল্লাহকে ডাক দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন নূহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়ে ওয়াজান্নুন, জান্নুন শব্দের অর্থ হলো মাসওয়ালা। ওয়াজান্নুন ইযাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া খালিক নাই। সব কিছুর মালিক কে বলেন ভাই? আওয়াজ দিয়ে বলে সব কিছুর মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছুর মালিক আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করেছেন, বিপদ থেকে রক্ষা করেছেন। কুরকুদ বিরিজিলি কাহাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও মুসলমান ভাইয়েরা, মাগরিবের আজান কিন্তু হয়ে যাবে। যেই আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদেরকে যখন মুসিবত দেওয়া হয়, তোমাদেরকে যখন বিপদ দেওয়া হয়, ক্বালু ইন্না লিল্লাহ, তখন ওই বান্দা বলে নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব, আমি আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে এমনি ছাড়বে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি এমনি এমনি বানাই নাই, একদিন আমার কাছে হিসাব দিতে হবে। বান্দা মুসিবতে পড়ার পরে বান্দা বলে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দা মুসিবতে পড়ে, যেই বান্দা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে আর বলে আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর সর্বদা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা চেষ্টা করে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দেয়। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে শান্তি বর্ষিত করবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রহমত বর্ষিত করবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েত প্রাপ্ত। যদি তিনটা আলামত যদি আমাদের অন্তরে থাকে তাহলে বোঝা গেল আমার অন্তরে হেদায়েতের নূর আছে। আমি কখনো দুনিয়ামুখী হব না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করব না। যেই কাজের সুখ দেখব, যেই কাজের সুফল পরকালে পাওয়া যায় ওই কাজ করার জন্য বান্দা সর্বদা চেষ্টা করে, মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের নূর আমাদের অন্তরে দান করুক, সেই নূরের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।